বৰাকত ভাৰত বাংলাদেশ আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্তৰ নিৰাপত্তা ব্যৱস্থা কিমান সুৰক্ষিত ভাৰত বাংলাদেশ সীমান্ত কাঁইটীয়া তাৰৰ পৰিধিত টহল সীমান্ত সুৰক্ষা বাহিনীৰ জোৱান বাংলাদেশত সংঘটিত অবাঞ্ছিত ঘটনাৰ পিছতে অধিক সক্ৰিয় BSF শ্ৰীভূমি জিলাৰ লক্ষীবজাৰ বিঅপিৰ ভাৰত বাংলাদেশ সীমান্তত নিৰাপত্তাৰ দায়িত্বত আছে BSFৰ 16 নং বেটেলিয়নৰ ইকো কোম্পানী প্ৰায় 8 কিলোমিটাৰ এলেকাত BSFৰ পুৰুষ মহিলা জোৱানে দৈনিক কাঁইটীয়া তাৰৰ পৰিধিত টহল দি চোকা দৃষ্টি ৰাখে সীমান্তত BSFৰ জোৱানসকলে অস্ত্ৰকে ধৰি বিভিন্ন আধুনিক সা-সৰঞ্জাম লৈ দিনে নিশাই টহল দি আছে ভাৰত বাংলাদেশ সীমান্তত লক্ষীবজাৰ বিঅপিৰ অধীনৰ 23 পৰা 30 লৈ মুঠ 8খন কাঁইটীয়া তাৰৰ গেট আছে ইয়াৰে ভাৰতৰ 28 নং গেটৰ ওচৰত আছে এখন গাঁও য'ত 63টা ভাৰতীয় পৰিয়ালৰ 400ৰো অধিক লোকে বাস কৰি আছে অঞ্চলটোৰ নিৰাপত্তা আৰু সুৰক্ষাৰ লগতে অবৈধ অনুপ্ৰৱেশকাৰীক আট কৰিবলৈ সক্ৰিয় হৈ আছে BSF লগতে দুয়োখন দেশৰ মাজৰ স্তম্ভৰ ওচৰত দিনে নিশাই পহৰা দি আছে জোৱানসকলে যাতে ভাৰতত কোনো ধৰণে অসামাজিক কাম-কাজ সংঘটিত নহয় বিশেষকৈ মহিলাসকলৰ সুবিধাৰ্থে BSFৰ বাহিনীয়ে আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্তৰ গাঁৱৰ ৰাইজৰ সহযোগত বিভিন্ন সেৱা কাৰ্যসূচীও চলাই আছে যাৰ জৰিয়তে স্থানীয় মহিলাসকলে সহজেই স্যানিটারি নেপকিন লাভ কৰিব পাৰে আমরা ওখানে গেট আছে 28 নম্বর গেট আছে আমরা ওখানে মানুষ আর আগে তো ওই যে জিনিস আছে বাজার থেকে আনতাম টাকা দিয়ে এখন আমরা 1 টাকা হইলে পাই এটাই আমরা যথেষ্ট আর আমরা খুশি আছি আমরা বাজারে যাইতে লাগে না আমরা স্যানিটারি ল্যাট্রিন পাই আর 1 টাকা দিলে আমরা ওখানে এই জিনিস পাই বাজারে যাইতে লাগে না BSF আমরা দিয়া দিছে আমরা 16 ব্যাটালিয়নে এটাই আমাৰ জন্য যথেষ্ট BSFে ৰেপচিড উৎপাদনৰ বাবে বনাঞ্চলত বুলডোজাৰ চলাই ভূমি মুকলি কৰি বিভিন্ন ধৰণৰ শাক-পাচলি উৎপাদন কৰি পৰিয়াল পোহপাল দিয়াৰ লগতে আৰ্থিকভাৱে উপকৃত হৈছে অঞ্চলটোৰ জনসাধাৰণ এই জায়গাটা আগে পুরা জঙ্গল আসলো এই 16 ব্যাটালিয়ন হওয়ার পরে JCB লাগাইয়া সাফ করিয়া দিছে সাফ করার পরে আমরা সবজি উবজি খেত করিয়া প্রায় 3 বিঘা জমিন আমিও খেত করছি এই বছর খেত করার পরে প্রথমে তো 120 টাকার এই টাইম ফুলকপি বেচা কিনা করছি প্রায় 1200 ফুলকপি আসলো আর এখন তো টমেটো অনেক দিন থেকে বেচা কিনা চলে আর এখনও আবো ধরতেও আছে আর তো রাজমা মিষ্টি লাউ শশা ওটা মরিচ সব কিছু সবজি যতটা আছে আলু আর বাঁধাকপি ফুলকপি শিম ওনার সব কিছু ক্ষেত চলে এখনও শশা লাগাইছি বহুত জায়গা মালচিং দিয়া আর আরও তো মানে এটা শেষ হওয়ার পরে অন্য সবজি লাগাইতাম আবার বর্ষায় জিঙ্গা চিচিন্দা বা রামাইশ মানে সব কিছু লাগবো আমাদের অনেক ফায়দাও হয় কারণ এই হিসাবে আমি কি ধন্যবাদ জানাইমো আর কি তাই নেওয়ার পরে যে জঙ্গলটা সাফ করিয়া দিয়া এই জায়গাটা যে আমরা তাহলে সুবিধা করিয়া দিছেন আজকে অনেক মানুষ বিদেশ যার কুয়েত গিয়েও মানে সবজির খেত কিছু করে আজকে আমরা করে থাকি আমরা নিজের খেত নিজের ইচ্ছা মতো খেত করিয়া আমরা পরিবার আমরা চালাইতে পারি আর বিগত কিছুদিনত চুবুৰীয়া দেশ বাংলাদেশৰ ঘটনাক লৈ সীমান্তবাসীয়ে কিছু সন্দেহৰ মাজেৰে কটাই যদিও সীমান্তত নিয়োজিত BSFৰ কঠোৰ নিৰাপত্তাৰ বাবে সুৰক্ষিত অনুভৱ কৰিছে স্থানীয় ৰাইজে আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে বাংলাদেশের গভর্নমেন্ট যখন পরিবর্তন হলো তো এই কোটা আন্দোলনে যে গভর্নমেন্ট পরিবর্তন এরপরে আমাদের ভারতবর্ষে আমরা যারা সীমান্ত এলাকায় বাস করি আমাদের অনেক ভয় হয়েছিল আমাদের যে BSF জওয়ান যারা বিশেষ করে 16 নম্বর ব্যাটালিয়নের যারা জওয়ান আছে তো এরা আমাদের সবসময় খোঁজখবর নেয় কোনো অসুবিধা হলে ওদেরকে আমরা বলি তো এই জন্য আমরা মানে সুরক্ষিত আছি আর বিশেষ করে আমাদের এই অঞ্চল দিয়ে আমাদের এখানে কুশিয়ারা নদী আছে এবং এখানে ফেন্সিং আছে
তো এই জন্য বাংলাদেশিরা এইদিকে আসতে পারে না, মানে কঠিন হয়। এখানে আসলে আমাদের যে 24 ঘন্টা ডিউটি যেটা চলে, বিএসএফ জওয়ান যারা, এই 16 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ যারা, এরা সবসময় ডিউটি করে, এই জন্য ওরা আমাদের এদিকে আসতে পারে না। তবুও আমাদের বর্ডারের জেলা, বিশেষ করে নোম্যান্স ল্যান্ডে যে 63টি পরিবার আছে, প্রায় 425 জন মানুষ এই নোম্যান্স ল্যান্ডে থাকে। এবং আমাদের বর্ষ হলো এই যে বর্ডারের বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ জওয়ান যারা, এরা সবসময় আমাদের এই অঞ্চলের যে নোম্যান্স ল্যান্ডের সবাই খবর নেয়, এই জন্য আমরা সুরক্ষিত আছি। ইফালে 16 নং বেটেলিয়নৰ চিঅ সঞ্জয় কুমাৰ সীমান্ত নিৰাপত্তা সুনিশ্চিত কৰাৰ বাবে সহকাৰী কমাণ্ডেণ্ট অনিল কুমাৰ নেতৃত্বত বাহিনীৰ জোৱানে দিনে নিশাই সক্ৰিয় হৈ আছে। নাৱৰ লগতে স্থলপথেৰেও সীমান্তৰ নিৰাপত্তা সুনিশ্চিত কৰে সীমান্ত সুৰক্ষা বাহিনীয়ে। এই সন্দৰ্ভত চাওক শ্ৰীভূমিৰ ভাৰত বাংলাদেশ সীমান্তৰ পৰা গুলছন আহমেদৰ বিশেষ প্ৰতিবেদন। কতটা সুরক্ষিত আছে ভারত বাংলাদেশ আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত? এই মুহূর্তে আমি আছি শ্রীভূমি জেলার লক্ষ্মীবাজার বিওপির পার্শ্ববর্তী এলাকায়, যেখানে কুশিয়ারা নদী পাশে বিএসএফ জওয়ানরা রাতের অন্ধকারে কড়া পহরায় রয়েছেন, প্রতিটি ভারতবর্ষকে সুরক্ষিত করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য। দিনে রাতে ওনারা চেষ্টা চালিয়েছেন যাচ্ছেন যাতে কোনো ধরনের অনুপ্রবেশকারী কেউ প্রবেশ না করতে পারে বা কোনো ধরনের পাচার কার্য চালাতে না পারে। আমরা এখানে দেখেছি সীমান্ত এলাকায় রাতেও বিএসএফ জওয়ানরা ওনারা পহরা রয়েছেন একদম নদী তীরবর্তী সীমান্তে, এবং সীমান্ত এলাকায় আমরা দিনের বেলা কিছুটা দৃশ্য আমরা রেকর্ড করেছি, যেখানে দেখা গেছে এই এলাকা লক্ষ্মীবাজার বিএপির যেগুলা নোম্যান্স ল্যান্ড এলাকা, এগুলা জঙ্গল ছিল, বাঁশঝাড় ছিল, জঙ্গল ছিল। এগুলাই যখন বর্তমানে যে নিরাপত্তার দায়িত্বে বিএসএফ এর 16 ব্যাটালিয়ন রয়েছে, ব্যাটালিয়নের ওই কোম্পানি এটা দায়িত্ব নেওয়ার পর 2022 সালে দায়িত্ব নেওয়ার পর এটা একদম পরিষ্কার করে জেসিবি লাগিয়ে স্থানীয় কৃষকদের সহযোগিতায় পরিষ্কার করে বর্তমানে এখানে সবজি ক্ষেত চলছে। বর্তমানে আমরা দিনের বেলা দেখেছি প্রচুর রবি শস্য উপার্জিত, মানে রবি শস্য ফলন হয়েছে, কৃষকরা এতে লাভান্বিত হচ্ছেন। তাছাড়া আমরা দেখতে পাইছি যে বিএসএফ জওয়ানরা সুরক্ষা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম রয়েছে। এর মধ্যে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি, যেখানে মহিলাদের জন্য নেপকিনের ব্যবস্থা করা হয়েছে, যাতে মানে কয়েন দিয়ে ওনারা মানে একদম যে কোনো সময় ওই অটোমেটিক মেশিন থেকে ওটা বের হয়। তো এটা একটা ভালো পদক্ষেপ। তাছাড়া এখানে কয়েকটা রাস্তা আমরা দেখেছি, রাস্তা ওনারা বানিয়ে দিয়েছেন, এটা একটা ভালো পদক্ষেপ। তো এই শ্রীভূমি জেলার যে এই বর্তমানে যে 16 নম্বর ব্যাটালিয়ন রয়েছে, ওনারা প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে সুরক্ষা দিচ্ছেন দিনে রাত্রে। আমরা দেখছি এই লঞ্চের মাধ্যমে নদীর যেগুলা সুরক্ষা ওনারাও দিচ্ছেন, আমরা দৃশ্যবন্দি করেছি। তো ভারতকে সুরক্ষিত করতে, শ্রীভূমি জেলাকে, আসামকে সুরক্ষিত করতে ওনারা দিনে রাত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শ্রীভূমি থেকে গুলশন আহমেদ, এনি ভারত 24।